আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পাহাড় পর্বত ঘুরতে খুবই ভালো লাগে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবীটা। যতই দেখি ততই দেখতেই মনে চায় এই পৃথিবীটা ঘুরে ঘুরে। তাই সময় সুযোগ পেলে এরকম ঘোরার জন্য বের হয়ে যাই। আর আমরা যেখানটায় থাকি রাজশাহীতে, নাটোর জেলায়, আপনার আমাদের তো পাহাড় নাই। সাধারণত আমরা সমতল ভূমি, বিল, মাঠ, ঘাট এই নিয়ে আমাদের নাটোর জেলা। তেমন একটা নদীও নাই। আর আমরা যখনই এরকম পাহাড়ে ঘুরতে আসি আমাদের যে কী যে ভালো লাগে, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগে আল্লাহর সৃষ্টি। দেখেন কত উপর দিয়ে যাচ্ছি আমরা, একটার পর একটা পাহাড়, একটার পর একটা বাঁকা রাস্তা। একটা রাস্তা সোজা নেই, আপনার পাহাড় কেটে কেটে তৈরি করা এইসব রাস্তাগুলা যা আমাদের সেনাবাহিনী করেছে। আমাদের সেনাবাহিনী এত সুন্দর সুন্দর রাস্তাঘাট এই পাহাড়ে করার জন্য আমরা আসতে পারি। তা না হলে আপনার একটা পাহাড় টপকায়ে আরেকটা পাহাড়ে যেতে আমাদের দিন শেষ হয়ে যাইতো। কারণ একটা পাহাড় অনেক বড়, একটা পাহাড় ছোটোখাটো জিনিস না। একটা পাহাড় মানে 30 বিঘা 40 বিঘা জমি পরিমাণ সমান। আমি খেয়াল করে দেখেছি যে আপনার একটা পাহাড় 2000 ফিট বা 3000 ফিট উঁচু আছে। তো এরকম চারদিকটা লক্ষ্য করলে আমার মনে হয়, আমার ধারণা যে একটা পাহাড় আপনার ঠিক 20-30 বিঘা জমি পরিমাণ। এজন্যই পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন আমাদের পাহাড়িরা, এরা তো খুব স্বাচ্ছন্দ্যভাবে চলেন। এদের চলাফেরা, খাওয়া দাওয়া সম্পূর্ণ ন্যাচারাল। আপনার যে চাউলটা হয় বিন্নির, খুব মজাদার চাউল। বিন্নির চাউলটা এত সুন্দর, আর ফ্রেশ খাবার, আপনার কোনো সার ওষুধ দিতে হয় না। ন্যাচারালি আপনার যে খাবারটা এখানে হয়, শাকসবজি, চাউল, যাই হচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর, একদম 100% ন্যাচারাল। সময় সুযোগ হলে ঘুরতে আসা এটাও ভালো লাগা ভাই। আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য এখানে আসলে বোঝা যায়। আপনি যখন এখানে আসবেন দেখবেন একটা পাহাড় নিচু নিচু, আপনি নিচে নেমে যাচ্ছেন 1 কিলো 2 কিলো, আবার উঠছেন 1 কিলো 2 কিলো, এরকম এরকম সুন্দর জায়গাগুলা ভাই কার না ভালো লাগে ভাই। আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার শেষ করা যাবে না গে বলে। আল্লাহ মহান, আল্লাহ আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন। এখানে ঘুরতে আসলে তখন বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন। এই যে কি একটা টার্নিং দেখেন, এই টার্নিংটাতে যদি কেউ পিছলে পড়ে যান তার জন্য খুব ভয়ঙ্কর বিপদ। আর একটা টার্নিং নয়, একের পর এক টার্নিং, একের পর এক বাঁকা তেরা রাস্তা। দেখেন এই রাস্তাটা, দেখেন ডান দিকটা ফলো করেন যে কত সুন্দর, কত সুন্দর রাস্তা। এই যে খুঁটিগুলো গাড়ছে এই কারণে যে কোনো গাড়ি যদি দুর্ঘটনা ঘটে, গাড়িগুলো যেন নিচে না পড়ে যায়। নিচে পড়ে গেলে আপনার মিনিমাম 2000 ফিট 1000 ফিট নিচে পড়বেন। তো একটা মানুষ যদি এতখানি নিচে পড়ে যায় তার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বাঁচাই কষ্ট হয়ে যাবে। তাই পাহাড়ে ভ্রমণ করতে আসলে আপনারা তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া না করে আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে দেখে শুনে চলবেন, প্রয়োজনে দাঁড়াবেন, দেখবেন। কারণ
আপনি যত দাঁড়াবেন আপনি তত ভালো কিছু দেখতে পাবেন। আর আপনি শুধু বাইক নিয়ে চলেই গেলেন, আপনি তো কিছু দেখতে পারলেন না। তাই আমি মনে করব পাহাড়ে গেলে আপনারা দাঁড়াবেন, দেখবেন।